আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2024 সালের নবম শ্রেণীর বাংলা বইয়ের ষষ্ঠ অধ্যায় সাহিত্যপরি সাহিত্য লিখি এর তৃতীয় পরিচ্ছেদ প্রবন্ধের 186 পৃষ্ঠার 6.3.1 প্রবন্ধ লিখি এই টপিকটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। আমাদের আজকে আলোচনার বিষয় হচ্ছে সুন্দরবনের জীববৈচিত্র্য প্রবন্ধ। তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখোনি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো। সেখানে তোমরা নবম শ্রেণীর বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, ডিজিটাল প্রযুক্তি, স্বাস্থ্য সুরক্ষা, জীবন ও জীবিকা, ইসলাম শিক্ষা, শিল্প ও সংস্কৃতি এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রতিটা বিষয়ের জন্যই আলাদা আলাদা করে প্লেলিস্ট পেয়ে যাচ্ছ। সেখান থেকে তোমাদের যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে। তৃতীয় পরিচ্ছেদ প্রবন্ধ 6.3.1 প্রবন্ধ লিখি। নিচে যে কোনো একটি বিষয় নিয়ে প্রবন্ধ লেখো। এখানে আমার 5টি বিষয় আছে: বাংলাদেশের মুক্তিযুদ্ধ, সুন্দরবনের জীববৈচিত্র্য, যোগাযোগ ব্যবস্থায় নদী, বাংলাদেশের গ্রাম, ইন্টারনেট ব্যবহারের ভালো মন্দ দিক। তো শিক্ষার্থীরা, আমরা তোমাদের এই তৃতীয় পরিচ্ছেদের যেটা প্রথম পর্ব, সেখানে আমরা বাংলাদেশের মুক্তিযুদ্ধ এই প্রবন্ধ রচনা নিয়ে একটা নমুনা উত্তর দেখিয়েছিলাম। আমাদের আজকে আলোচনার বিষয় হচ্ছে সুন্দরবনের জীববৈচিত্র্য। এটা আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব, যেটা হচ্ছে দ্বিতীয় পর্ব এই তৃতীয় পরিচ্ছেদে, ঠিক আছে? এবং পরবর্তী 3টা পর্বে আমরা বাকি 3টা প্রবন্ধ রচনা নিয়ে আলোচনা করব। তো রচনা লেখা শেষ হয়ে গেলে তোমার লেখা প্রবন্ধ থেকে নিচের বৈশিষ্ট্যগুলো খুঁজে দেখো যে বিষয়টি ব্যক্তি জীবন বা পারিপার্শ্বিক জগতের সঙ্গে সম্পর্কিত কিনা, প্রবন্ধের কোনো ভূমিকা ও উপসংহার আছে কিনা, একাধিক অনুচ্ছেদে এই বিষয়টি উপস্থাপন করা হয়েছে কিনা, রচনাটির মধ্যে কোনো অপ্রাসঙ্গিক আলোচনা রয়ে গেল কিনা, প্রবন্ধটিতে ব্যবহার করা তথ্যগুলো নির্ভরযোগ্য কিনা, প্রবন্ধটি বিবরণমূলক নাকি বিশ্লেষণমূলক, কোন ধরনের সেটা লিখতে হবে, প্রবন্ধের ভাষা সহজ ও স্পষ্ট কিনা, প্রবন্ধের কোনো অংশে তোমার নিজের মতামত তুলে ধরতে পেরেছ কিনা। তো তোমার রচনাটা লেখা শেষ হয়ে গেলে তুমি এই যে এখানে 8টা প্রশ্ন আছে, এই প্রশ্নের উত্তরগুলো অর্থাৎ এই বৈশিষ্ট্যগুলো তোমার রচনায় খুঁজে দেখতে হবে তোমার প্রবন্ধের মধ্যে এই বৈশিষ্ট্যগুলো আছে কিনা। তো সেই বিষয়ে তোমাকে লিখতে হবে, ঠিক আছে? তো প্রবন্ধ লেখার আগে আমরা প্রবন্ধ সম্পর্কে একটু জেনে নিই। প্রবন্ধ কি? গদ্য ভাষায় রচিত এক ধরনের সুবিন্যস্ত রচনার নামই হচ্ছে প্রবন্ধ। প্রবন্ধের মধ্যে তথ্যের বিবরণ থাকে, আবার তথ্যের বিশ্লেষণও থাকে। প্রবন্ধ চিন্তাশীল রচনা বলে এতে আবেগের চেয়ে যুক্তির প্রাধান্য বেশি থাকে। গঠন অনুযায়ী প্রবন্ধ মূলত 2 ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে বিবরণমূলক প্রবন্ধ আর একটা হচ্ছে বিশ্লেষণমূলক প্রবন্ধ। আবার বিষয়ের কথা বিবেচনা করলে প্রবন্ধ অনেক রকমের হয়, যেমন সাহিত্য বিষয়ক, ইতিহাস বিষয়ক, সংস্কৃতি বিষয়ক, সমাজ বিষয়ক, শিক্ষা বিষয়ক, রাজনীতি বিষয়ক, খেলাধুলা বিষয়ক ইত্যাদি। প্রবন্ধের শুরুতে বক্তব্যের সঙ্গে মিল রেখে প্রবন্ধের একটি শিরোনাম দিতে হয়। তো আসো এখন আমরা আজকের যে প্রবন্ধটা আছে সুন্দরবনের জীববৈচিত্র্য, এটার একটা নমুনা উত্তর দেখি। সুন্দরবনের জীববৈচিত্র্য। সুন্দরবন বিশ্বের অন্যতম ম্যানগ্রোভ বন। এই বনের পরিবেশ, প্রকৃতি, জীববৈচিত্র্য যে কাউকে মুগ্ধ করে। এটি পৃথিবীর একক লবণাক্ত জলাভূমি। এই বনকে কেউ কেউ বাংলাদেশের ফুসফুস বলে থাকে। বাংলাদেশের পরিবেশ, আবহাওয়া ও অর্থনীতিতে সুন্দরবনের গুরুত্ব অপরিসীম। সুন্দরবনের পরিবেশ ও জীববৈচিত্র্য বিশ্ব ঐতিহ্যের অংশ। এই বনে রয়েছে অনেক দুর্লভ ও মূল্যবান প্রাকৃতিক সম্পদ। বিভিন্ন প্রজাতির পশু পাখির পাশাপাশি নানা ধরনের গাছপালাও রয়েছে এখানে। বাংলাদেশে সুন্দরবনের প্রায় 6,117 বর্গ কিলোমিটার আয়তনের 1,874 বর্গ কিলোমিটার জলভাগ। এই বিস্তীর্ণ জলভাগে রয়েছে 120 প্রজাতির মাছ। এই মাছগুলো সুন্দরবনের জীববৈচিত্র্যের একটি গুরুত্বপূর্ণ অংশ। সারা বিশ্বে বিপন্ন 31 প্রজাতির প্রাণী সুন্দরবনে এখনও টিকে আছে। সব প্রাণী অবাধে বিচরণ করে সুন্দরবনের সৌন্দর্যকে আরও বৃদ্ধি করেছে। এই 31 প্রজাতির মধ্যে 12 প্রজাতির প্রাণী সবচেয়ে বেশি দেখা যায় এই সুন্দরবনে। ঝড় জলোচ্ছ্বাসের সময় বাংলাদেশের উপকূলের মানুষের প্রাকৃতিক ঢাল হিসাবে কাজ করে এই সুন্দরবন। সাম্প্রতিক গবেষণায় দেখা গিয়েছে যে বিচিত্র জীববৈচিত্র্যের আধার বাংলাদেশের সুন্দরবন বাণিজ্যিক দিক থেকে গুরুত্বপূর্ণ। সর্বাধিক প্রচুর গাছের প্রজাতি হলো সুন্দরী এবং গেওয়া। বনে 290টি পাখি, 120টি মাছ, 42টি স্তন্যপায়ী, 35টি সরীসৃপ এবং 8টি উভচর প্রজাতি সহ 459টি বন্যপ্রাণীর বাসস্থান রয়েছে। এ থেকে বোঝা যায় যে
বাংলাদেশের সুন্দরবনে বিভিন্ন প্রজাতির একটি বড় অংশ বিদ্যমান এবং এদের একটি বড় অংশ দেশের অন্যান্য অংশে বিরল। সরকারের মতে এই প্রাণী বৈচিত্র্যের মধ্যে 2 প্রজাতির উভচর, 14 প্রজাতির সরীসৃপ, 25 প্রজাতির পাখি এবং 5 প্রজাতির স্তন্যপায়ী বর্তমানে হুমকির মুখে রয়েছে। বিশ্বের বিপন্ন প্রাণীগুলোর মধ্যে অন্যতম হলো রয়্যাল বেঙ্গল টাইগার, মেছো বাঘ, ছোট মদন টাক, গ্রেট নট পাখি, রাজগোখরা, জলপাই রঙের কাছিম, ইরাবতী প্রজাতির ডলফিন, উদবিড়াল, লোনাপানির কুমির ইত্যাদি। সুন্দরবনের ভেতর পোড়ামহল, আন্ধারমানিক এবং জোংরা, সুবদি গবদি এলাকার মাঝারি আকারের বিলগুলোতে বর্ষায় পানি আটকে যায়, কোথাও জোয়ারের পানি ঢুকে যায়। এই বিলগুলোর পানি মিঠা, এখানে মিঠা পানির মাছ পাওয়া যায়, বেশিরভাগ জিওল মাছ। কই, শিং, মাগুর, 2 প্রজাতির টাকি, শোল ছাড়াও ছোট ট্যাংরা, পুঁটি, খলসে, চেলা, দাঁড়কিনা, কুচো, চিংড়িসহ নানা মাছ পাওয়া যায়। বৈশ্বিক উষ্ণতার কারণে এইসব বিলে লোনা পানি ঢুকছে, এই বিলগুলোর মাছ তাই শেষ হওয়ার দিন গুনছে। সুন্দরবনে বর্তমানে 13 ধরনের পদ্ধতিতে মাছ ধরা হয়। ঠেলা জাল, রকেট জালের ছিদ্র খুব ছোট হওয়ায় চারা মাছ এবং মাছের ডিম মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়, তবে বিষ প্রয়োগে মাছ মারায় সবচেয়ে বেশি ক্ষতি হয়। 1977 সালে ইউনেস্কো সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্য ঘোষণা করে। পৃথিবী জুড়ে যে 50 প্রজাতির উদ্ভিদ রয়েছে তার 35 প্রজাতিই পাওয়া যায় সুন্দরবনে। সুন্দরবনে প্রচুর পরিমাণে কেওড়া গাছ পাওয়া যায়। অন্যদিকে সুন্দরবনের মধুর একটি বড় অংশ আসে কেওড়া ফুল থেকে। প্রকৃতি ও বন্যপ্রাণী বিশেষজ্ঞরা সুন্দরবনের সমৃদ্ধ জীববৈচিত্র্য সৃষ্টির প্রধান কারণ হিসেবে এর ভৌগোলিক অবস্থানের কথাই বলেছেন। হিমালয় থেকে নেমে আসা মিষ্টি প্রবাহের সাথে বঙ্গোপসাগরের লবণাক্ত পানির মিশ্রণের ফলে এই বনে বিশেষ ব্যবস্থা গড়ে উঠেছে। সুন্দরবনের 52% সংরক্ষিত বন, ফলে নানা সংকট ও সমস্যা সত্ত্বেও এই বন বন্যপ্রাণীর জন্য বিশ্বের প্রাণী সম্পদের অন্যতম আধার হিসেবে এখনও টিকে আছে। সুন্দরবন শুধু বাংলাদেশেরই মূল্যবান সম্পদ নয়, বরং পুরো বিশ্বের সম্পদ। তাই এই বনের জীববৈচিত্র্য রক্ষা করা আমাদের সকলের দায়িত্ব। এই জীববৈচিত্র্যে যেন কোনো রকম আঘাত না আসে সেদিকে সবার যত্নবান হওয়া উচিত। কেননা সুন্দরবনের জীববৈচিত্র্যের ক্ষতি মানে আমাদের দেশের ক্ষতি, দেশের মানুষের ক্ষতি। আমার লেখা প্রবন্ধ থেকে নিজের বৈশিষ্ট্যগুলো খুঁজে লিখলাম। বিষয়টি পারিপার্শ্বিক জগতের সাথে সম্পর্কিত। প্রবন্ধটির ভূমিকা এবং উপসংহার রয়েছে। প্রবন্ধটি একাধিক অনুচ্ছেদে উপস্থাপন করা হয়েছে। রচনাটিতে কোনো অপ্রাসঙ্গিক আলোচনা নেই। প্রবন্ধটিতে ব্যবহার করা তথ্যগুলো নির্ভরযোগ্য। প্রবন্ধটি বিবরণমূলক রচনা। প্রবন্ধটির ভাষা সহজ এবং স্পষ্ট। প্রবন্ধটির অনেক জায়গায় আমি আমার নিজের মতামত তুলে ধরতে পেরেছি। তো এই ছিল আজকে আলোচনা। আজকে আমরা আলোচনা করলাম সুন্দরবনের জীববৈচিত্র্য এই প্রবন্ধটা নিয়ে। আমরা আগামী 3টি পর্বে এই বাকি 3টা প্রবন্ধ নিয়ে আলোচনা করব, ঠিক আছে? তো তোমরা বই থেকে প্রবন্ধের যে অংশগুলো আছে এগুলো পড়ে নেবে, তাহলে তোমরা প্রবন্ধটা নিজেদের মতো করে খুব সহজে কিন্তু লিখতে পারবে। তো শিক্ষার্থীরা, এতক্ষণ তোমরা দেখলে নবম শ্রেণীর বাংলা 6ষ্ঠ অধ্যায় সাহিত্য পড়ি সাহিত্য লিখি 186 পৃষ্ঠার 6.3.1-এর সমাধান, সুন্দরবনের জীববৈচিত্র্য প্রবন্ধ রচনা। আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে। সকলে সুস্থতা কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।